আসসালামু আলাইকুম। বয়স্ক এবং প্রতিবন্ধী ভাতার কার্ড যারা করতেছেন তাদেরকে নিয়মিত অফিসের সাথে যোগাযোগ রাখা উচিত। সেটা কিভাবে এবং কেন? গর্ভবতী এবং বিধবা ভাতার যে কার্ড যারা করতে চান তাদেরকে কেন যোগাযোগ রাখতে হবে না, একটু খেয়াল করে শুনবেন এবং এটা প্রত্যেকের কাজে লাগবে। কারণ অনেকে আপনারা আমার ভিডিওর নিচে কমেন্ট করে বলেন কি যে বয়স্ক ভাতার কার্ড আবেদন কবে শুরু হবে, বয়স্ক ভাতার কার্ড করা যাবে কিনা, প্রতিবন্ধী ভাতা এগুলো নিয়ে প্রশ্ন করেন, গর্ভবতী এবং বিধবা ভাতা নিয়েও কথা বলেন, কিন্তু কেন অফিসে যোগাযোগ রেখে কোনো লাভ হবে না বা লাভ যদি হয় সেটা খুবই সামান্য। প্রথমে বলে রাখি যে গর্ভবতী ভাতা হচ্ছে প্রত্যেক মাসের 1 থেকে 20 তারিখের মধ্যে আবেদন করতে হয় অনলাইনে, ইউনিয়ন পরিষদ থেকে বা পৌরসভা থেকে বা সিটি কর্পোরেশন নির্দিষ্ট জায়গা থেকে। সেক্ষেত্রে অফিসে যোগাযোগ করে আপনার কোনো লাভ হবে না। আর বিধবা ভাতার ক্ষেত্রে যেটা হচ্ছে যে বিধবা ভাতার বরাদ্দ কম, ভাতাভোগী মারাও যায় কম, সেক্ষেত্রে প্রতিস্থাপনের সুযোগও কম। সেক্ষেত্রে আপনারা যারা বিধবা ভাতার কার্ড করতে চান তারা অফিসে যোগাযোগ করে বছরে লাভবান হবেন বলে আমার মনে হয় না। কারণ আপনাকে কোত্থেকে দিবে, বরাদ্দও কম থাকে এবং এটা স্মরণকালের মধ্যে সব কবে সর্বোচ্চ বরাদ্দ আসছিল আমার ঠিক মনে পড়ে না। সো এগুলোর জন্য অফিসে যোগাযোগ করে লাভ নাই। কিন্তু বয়স্ক এবং বিধবা প্রতিবন্ধী ভাতার জন্য আপনি অফিসে যোগাযোগ রাখতে পারেন। কারণ কি? কারণ প্রত্যেকটা ইউনিয়নে বাংলাদেশের বা সিটি কর্পোরেশনে যেখানেই যান সেখানে প্রত্যেক বছর গড়ে 3 থেকে 600-900 এরকম বয়স্ক ভাতাভোগী মারা যায়। সো দেখেন একটা উপজেলা যেমন আমার যে কার্যালয়ে কর্মরত আছে এখানে গড়ে 500-600-700 এরকম ভাতা বয়স্ক ভাতা আমরা প্রত্যেক বছর প্রতিস্থাপন করে দিতে পারবো যদি আপনার অনলাইনে আবেদন করা থাকে। নতুন যে এমআইএস আসছে সেখানে অনলাইনে এন্ট্রি দেওয়ার কোনো সুযোগ নেই। অনলাইনে আবেদন যারা করবে শুধু তারাই ভাতার জন্য বিবেচিত হবে। সো আপনি যদি একটু যোগাযোগ রাখেন। কেন বলছি যোগাযোগ রাখার কথা? কারণ অনেক সময় অপেক্ষমান তালিকা থাকে, সো অপেক্ষমান তালিকাকে ভেঙে সেটা দেওয়া সম্ভব হয় না। আবার অনেক জায়গায় দেখা গেছে যতজন আবেদন করছে তারা সবাই অপেক্ষমান তালিকায় থাকবে। কারণ হচ্ছে দেখা গেছে আমার কোনো ইউনিয়নে এখন যারা অনলাইনে আবেদন করছে 20টা থেকে 30টা আবেদন আছে, তো সবাই আগামী বছর ভাতা পেয়ে যাবে। আমার সাথে যোগাযোগ করারও কিছু নাই। তারপরে যেখানে যেখানে মনে করেন যে অত্যন্ত গুরুতর, অত্যন্ত অসহায়, তাকে এখনই ভাতা দেওয়া উচিত, ভাতার সমস্ত ক্রাইটেরিয়া সে পূরণ করে ফেলেছে, সেক্ষেত্রে অফিসে যোগাযোগ করে কর্তৃপক্ষের দৃষ্টি এনে আপনারা দ্রুত ভাতাটা করতে পারেন। আর প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অফিসে যোগাযোগ করতে কেন বলছি? বাংলাদেশে সরকারি সিদ্ধান্ত নিয়েছে সরকারিভাবে যে প্রতিবন্ধী যারা তারা সবাইকে ভাতা দিবে। সেক্ষেত্রে তাকে জরিপ করতে হবে। সেই জরিপের কোথায় করা হয়? উপজেলা সমাজসেবা কার্যালয়ে ডাক্তারের সহযোগিতায়। সেই জরিপটা করলে আপনার ভাতা নিশ্চিত। এখন যদি মনে করেন যে অনলাইনে আবেদন করেননি বা ভাতার কার্ড কোনো কারণে হয়নি, একটু এদিক ওদিক 19-20 হতে পারে, সারা বাংলাদেশে সব উপজেলা এক না, সেই ক্ষেত্রে তাও আপনি অফিসে যোগাযোগ করবেন, দেখবেন যে প্রতিবন্ধী ভাতাভোগী মারা যায়, তাছাড়া পর্যাপ্ত বরাদ্দ আছে এবং আপনি ভাতা পাবেন। সবশেষে আমার কথা একটাই, ভাতার কার্ড করতে কোনো টাকা লাগে না, কোনো ভাতার কার্ড করতে কোনো টাকা লাগে না। এই কথাটা আপনারাও ফেসবুকে প্রচার করে দিতে পারেন। আর এই যে 40 দিনের কর্মসূচি, বিজিডি, টিসিবি এসব নিয়ে কথাবার্তা হচ্ছে, একটু সংক্ষেপে বলি 40 দিনের কর্মসূচির কোনো আপডেট নেই। অর্থাৎ এটার ভালো তথ্য আমি আপনাকে দিতে পারবো না, খারাপ তথ্য আপনাকে দিতে পারবো না। যে এটা বন্ধ হয়ে গেছে বা শুরু হয়ে গেছে এর কোন তথ্য আমাদের কাছে নেই। আর বিজিডি এটার ব্যাপারে আপডেট খুব শীঘ্রই আমরা জানতে পারবো, এই ভিডিওতে না জানলেও পরবর্তী ভিডিওতে। আর হচ্ছে টিসিবি যেটা, সেটা হচ্ছে টিসিবি কার্ড দেওয়া চলছে, সেক্ষেত্রে তাদের ভেরিফিকেশন চলছে অনলাইনে। সেই অনলাইনে যে ভেরিফিকেশনটা হচ্ছে সেখানে আপনার মোবাইলে একটা ওটিপি যায় আপনাকে ভেরিফাই করার জন্য। আপনি যদি ভুল নাম্বার, অন্য কোনো নাম্বার, অন্য কারো নাম্বার দিয়ে থাকেন, সেক্ষেত্রে যদি আপনার এটা আটকে থাকে সেক্ষেত্রে এই মুহূর্তে সংশোধন করা সম্ভব না। এটা নিয়ে কাজ চলছে, পরবর্তীতে কোনো আপডেট আসলে আমরা জানাবো। আর যারা ভুয়া ভাতাভোগী মানে টিসিবি কার্ডধারী আছেন এবং ভুয়া ভাতাভোগী আছেন, অনেকে আছেন ভুয়া ভাতাভোগীও আছে, ভুয়া টিসিবি কার্ডধারীও আছেন, আপনাদেরকে করজোরে অনুরোধ করবো আপনারা দয়া করে আপনার টিসিবি কার্ড ভুয়া হয়ে থাকলে, ডুপ্লিকেট হয়ে থাকলে আপনি এটা দয়া করে দিয়ে আসেন অফিসে জমা। কারণ এর মাধ্যমে নতুন আরও দেখা গেছে প্রত্যেকটা ইউনিয়নে বা পৌরসভায়, সিটি কর্পোরেশনে অনেকগুলো এরকম ভুয়া বাতিল হতে পারে, তাদের জায়গায় কিন্তু নতুন কাউকে নেওয়া হবে। ঠিক একই রকম ভুয়া ভাতাভোগী যারা আছেন অথবা যারা মনে করেন যে ভাতা পাওয়ার যোগ্য না, অথবা স্বামী আছে বিধবা ভাতা নিচ্ছেন, প্রতিবন্ধী না, প্রতিবন্ধী ভাতা নিচ্ছেন, এরকম যদি কেউ থাকেন দয়া করে সমর্পণ করুন। ধন্যবাদ।